প্রথমে একটা কি অঙ্কন করেছি ডিম ডিমে আমরা কি লিখবো স্টার এরপর আমাদের এই ধারাটা 1 থেকে 10 করে কমবে তবে কতদূর পর্যন্ত যাবে ইনপুটে n পর্যন্ত তো আমরা ইনপুট কি নিব ইনপুট n এরপরে ধারার জন্য আমরা দুটো চলক ধরে নিব কি ধরে নিব চলক যেহেতু আমরা ধারার যোগফল নির্ণয় করব তো যোগফলের ইংরেজি সাম বা সামেশন ধরে নিলাম যোগফল সমান কত 0 আর এই যে 190 80 এই ধ্রুবক রাশির জন্য আমরা একটা চলক ধরে নিলাম i বলেন তো এগুলো তো সবগুলো i এর মান কিসের মান তবে i এর প্রথম মান কত 100 তো আমরা এখানে লিখব i সমান 100 100 এরপর আমাদের পরীক্ষা করতে হবে অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে পরীক্ষা বা সিদ্ধান্তের জন্য যে চিত্র সেটা হলো ডায়মন্ড বা হিরো i এর মানটা আচ্ছা আপনি একটু বলেন তো ভাই কিছু সময় আগে বা কিছুদিন আগে আপনি এই ধারা দেখেছেন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n এখানে দেখেন i এর মানটা 1 2 3 অর্থাৎ আস্তে আস্তে পর্যায়ক্রমে ছোট থেকে বড় হয়েছিল তাই না তখন আমরা কি ব্যবহার করেছিলাম i লেস দ্যান অর্থাৎ i এর মানটা ছোট থেকে সমান হবে কার কিন্তু আপনি যদি এখন ফলো করেন এখানে 190 80 এখানে কিন্তু i এর মানটা বড় থেকে ছোট হচ্ছে কি হচ্ছে বড় থেকে ছোট তো আমরা এখানে কি লিখবো i গ্রেটার দ্যান i সমান n এই হলে আমরা আরেকটা ধাপ নির্ণয় করার জন্য আয়ত ঠিক আছে এখন বলেন তো আমরা এখানে কি লিখবো ধারার যোগফল নির্ণয়ের সূত্র সাম সমান সাম প্লাস আচ্ছা বলেন এখানে সবার উপর স্কয়ার আছে না তাহলে i স্কয়ার মানে দুইটা i গুণ আর i সমান i বলেন তো প্রথম i কত ছিল 100 100 এর পরে 90 10 করে 10 বাড়ছে না কমছে কমছে। তার মানে i মাইনাস 10 i মাইনাস 10 যেহেতু ধারার যোগফল নির্ণয় শেষ তো আমরা একটু প্রিন্ট করি প্রিন্ট সাম প্রোগ্রাম শেষ ওর কোশ্চেনটা কি একটু শুনেন ওর কোশ্চেনটা হলো যে স্যার এখানে যদি n না থেকে 10 থাকতো কি থাকতো 10 থাকতেই পারে যে 10 স্কয়ার গুণ সব জায়গায় 10 দিব দেখেন তখন আমাদের যেটা হতো এই ধারাটা 10 থেকে শুরু হয়ে 100 থেকে শুরু হয়ে কত দূর পর্যন্ত যাবে 10 পর্যন্ত যখন 10 পর্যন্ত যাবে তখন কাজটা হলো আমাদের সেখানে কিন্তু কোনো চলক নাই কি আছে চলক আছে এখন কিন্তু n এর মানটা আমরা জানি 10 একটা ধ্রুবক রাশি ধ্রুবক রাশি কখন ইনপুট হয় না ধ্রুবক রাশি কি হয় না তখন আমাদের এই ইনপুটের ঘরটা হতো না আর সব সেম অর্থাৎ যদি এইরকমটা হয় তখন আমরা যে কাজটা করব ইনপুট মানে শুরুর পরে আমাদের ইনপুট নিতে হবে না সরাসরি সাম সমান 0 i সমান 100 আচ্ছা স্যার যেখানে আমরা ওই যে n ধরছি সেগুলো দিতাম না কোথায় কোথায় n লিখছি স্যার ওই যে i গ্রেটার দ্যান n হ্যাঁ ওই যে i গ্রেটার দ্যান n তারপরে ওই যে ওই পাশে বলে দেখি তো হ্যাঁ আমি আপনাকে দেখেন এখানে আমরা লিখতাম কি i লেস দ্যান সমান 10 কি লিখতাম কেন এই ধারাটা কত দূর পর্যন্ত যাবে 10 পর্যন্ত আর এখানে তো আমাদের যেহেতু আমরা মানটা জানি তো ইনপুট হবে না কি হবে না ইনপুটের ঘর নেই সাম সমান সাম প্লাস i ইনটু i সমান i মাইনাস 10 প্রিন্ট সাম ইন শাহাবুদ্দিন পার্থক্যটা বুঝেন এটা আর এটার ডিফারেন্স কোথায় জাস্ট এখানে যখন আমাদের n ছিল তখন আমরা ইনপুট কি করেছিলাম n আর i এর সাথে তুলনা করছিলাম কারে n রে তবে এখন আমরা যে ধারণা করতেছি সেটাই n নাই n এর জায়গায় একটা ধ্রুবক রাশি দেওয়া যার মানটা স্থির 10 যেহেতু আমাদের মান জানা এর জন্য ইনপুট হবে না ইনপুট i এর মানটাকে 10 এর সাথে তুলনা করব তারপরে আমরা আইডি দিয়ে দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ উত্তর পাইছেন আচ্ছা এখন আসি আমরা অ্যালগরিদম শিখাবো কি শিখাবো অ্যালগরিদম এখন আমরা কি লিখবো অ্যালগরিদম অ্যালগরিদমের বিষয়টা আগে দেখেন এই যে চিত্রভিত্তিক গণনা কোন সমস্যার সমাধান যখন চিত্র অনুযায়ী করা হয় বা চিত্র দিয়ে করা হয় তখন সেটাকে বলা হয় ফ্লোচার্ট
আর কোন সমস্যার সমাধান যখন সুনির্দিষ্ট ধাপ অনুযায়ী পর্যায়ক্রমে ধাপে ধাপে করা হয় তখন সেটাকে বলা হয় অ্যালগরিদম। কি বলা হয়? অ্যালগরিদম। অ্যালগরিদম ধাপে ধাপে বর্ণনা করা হয়, অর্থাৎ ফ্লোচার্টের বর্ণনাই হলো অ্যালগরিদম। অ্যালগরিদমের চিত্রই হলো ফ্লোচার্ট। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ফ্লোচার্ট থেকে আমরা অ্যালগরিদম নির্ণয় করতেছি ধাপ বাই ধাপ। আচ্ছা আসেন ধাপ 1 বলেন তো, আদি আমরা ধাপে কি কি করছি? তাহলে আমরা সেটাকে বাংলায় লিখতে পারি কি? শুরু করি। সব থেকে আমরা করি লিখে দিই। ও অ্যালগরিদমে বাংলায় লিখতে হবে সব। ইংলিশও লেখা যায় স্টেপ আকারে, কিন্তু আমাদের অধিকাংশ গাইড, অধিকাংশ বই 90% জায়গা সব বাংলায় লেখা। সো আমরা ইংলিশে হ্যাঁ চিত্র। ও এটা তো ফ্লোচার্ট। চিত্র তো ফ্লোচার্ট। যদি অ্যালগরিদম চাই তখন আমাদের অ্যালগরিদম লিখতে হবে, যদি ফ্লোচার্ট চাই তখন আমাদের ফ্লোচার্ট দিতে হবে। যদি স্যার অ্যালগরিদমে ফ্লোচার্ট চাই তখন এটা লিখে তারপরে এর সাথে এটা করতে হ্যাঁ দুইটা লিখবেন। কথাটা হলো যে কোনো একটা চাবে গ নম্বরে, হয় অ্যালগরিদম চাবে তা না হলে ফ্লোচার্ট চাবে। আমরা এতদিন ফ্লোচার্ট শিখেছি না? আমরা ফ্লোচার্ট শিখেছি। হ্যাঁ, এখন আমরা কি শিখাবো? অ্যালগরিদম। আসলে তো ধাপ 2 কোনটা? ধাপ 2 কি করা হয়েছে? এই ধাপ 2 কি করা হয়েছে? ইনপুট। কি ইনপুট করা হয়েছে? তাহলে আমরা লিখি যেহেতু এখানে এন নাই 10 থাকলে তো আর এটা হতো না। এই এখানে যদি 10 থাকতো তাহলে আমাদের ফ্লোচার্ট এরকম হতো না। আমরা এডিটটা শিখাচ্ছি, তাহলে আপনি 10 এর পেজ নিয়ে পারবেন, কারণ একটা ঘর সেখানে কম হবে, তাই না? আচ্ছা ইনপুট। ইনপুট হিসেবে n চলকের মান, এই ইনপুটের কাজ কি করা? গ্রহণ করা না? জি স্যার n চলকের মান গ্রহণ করি করি। তারপর আছেন ধাপ 3। 3 আচ্ছা ধাপ 3 কোনটা? এটা। এই যে সাম চলক আই চলক দুইটা চলক ধরে নিয়েছি এবং সাম চলকের মান কত ধরছি? 0। 0 একশোর জায়গায় একটা আই চলক ধরে নিয়েছি, তো আমরা এখানে লিখব ধরি। কি লিখবো? ধরি সাম সমান 0, আই সমান 100। 100 এই ধাপ 4 কোনটা? এইটা। জি আমরা এখানে সিদ্ধান্ত নিচ্ছি, অর্থাৎ পরীক্ষা করছি যদি এত হয়। আচ্ছা বলেন তো ম মানে কি এস না? জি এইদিকে ফলো দিতে হবে, মানে ফলো করতে হবে। শাহাবুদ্দিন আমরা কত নম্বর ধাপে আছি? 4 এ। 4 নাম্বার ধাপ 1 2 3 4 এ। 4 এর পরে 5 5 না হলে 6। 6 আমরা এখানে লিখতে পারি ধাপ 4 এ যদি i গ্রেটার দেন সমান 100 হয়, 100 না তো, এখানে কত হয়? n হয়, তাহলে এই ধরে কত নম্বর ধাপে গেছি? 5 নং ধাপে যাই। অন্যথায় 6 নং অ্যালগরিদম চাইলে চিত্র মানে আইকে তারপরে বর্ণনা দিতে হবে না, শুধু আপনি শুধু অ্যালগরিদম লিখলে 3 নাম্বার পাবেন। না হলে কত গেছি? 6 এ। আবার আচ্ছা ধাপ 5 শাহাবুদ্দিন ধাপ 5 কোনটা? এটা এটা আমরা নির্ণয় করছি, জি স্যার জাস্ট আমরা তুলে দিব সাম সমান সাম প্লাস এগুলো আই, বাংলা হয় না তাই না স্যার এর সূত্র এটা তো সূত্র, এবং আই সমান আই মাইনাস 10। ধাপ 6 কোনটা? প্রিন্স আমরা ধাপ 6 ফলাফল প্রদর্শন করি। আর ধাপ 7 এ শেষ করি। এখন এটা আপনারা ফলোচার্ট করবেন, অ্যালগরিদম করবেন। এখন তুলে দ্রুত সব তুলে ফেলুন।